বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা এতদিন তো আকীদা পড়েছি, তাই না? পড়েছি না? মতনগুলো পড়েছি। আজকে আমরা শরা পড়ব মূলত। আমরা এইখানে শরা পড়ব। শরা কেন পড়ব? কারণ মূলত অ্যা তাহাউইয়া হচ্ছে তাহাউইয়া হচ্ছে সর্বোচ্চ পাঠ আকীদার ক্ষেত্রে। সর্বোচ্চ পাঠ বুঝলেন তো? মানে সাধারণত আকীদার অন্যান্য ১০ পড়ে শায়খুল মুহাম্মদিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহির শরহে কিতাবুত তাওহীদের শরাটা পড়ে, কওল মুফিদ পড়ে, তারপরে এটাতে আসতে হয়। সমস্যা হচ্ছে আমরা এই অংশটুকু আমরা তো আগেও পড়েছি যারা, আমরা অনেকেই সবাই পড়েছি প্রায়। এজন্য আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে যে আমরা এটা বুঝার জন্য আমরা দেরি করা। মানে তো এইটা হলো কমপ্লিট কোর্স। তো ইমাম তাহাউইর আকীদা এটাই সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে এটা। এর অর্থ ইমাম তাহাউইর আকীদা তা নয়, ইমাম তাহাউইর লেখা আকীদা। তিনি এটা লিখেছেন। নাম দিয়েছেন কি? বয়ান ও আকিদাতি আহলে সুন্নতি ওয়াল জামাত। বয়ান ও আকিদাতি আহলে সুন্নতি ওয়াল জামাত, এটাই ওনার নাম ছিল। তবে বোঝা গেল আহলে সুন্নাহ ওয়াল জামাত নামটি তখনও প্রসিদ্ধ ছিল, আহলে সুন্নতি ওয়াল জামাত। এবং সেখানেই এতেকাদ শব্দ আসছে, সবই দিয়ানা উসুলুদ্দিনও আসছে, তো তাওহীদের কথাই আসছে প্রথম বেতেই। সেজন্য প্রথম শুরুই করছে তিনি এইভাবে। এই ইমাম তাহাউই রহমতুল্লাহ আলাইহি ছাড়াও আগে অনেকে লিখছে। আগের লেখার তাহলে লেখার মধ্যে পার্থক্য কোন দিক দিয়ে? আগে যারা লিখেছে সব লিখেছে মুস্তানাদ, মানে সনদ দিয়া, মুসনাদ, মানে আকিদার মুসনাদ কিতাব বেশি। তার আগে কেউ শুধু আকিদার উপরে লিখছেন, আবু হানিফা রহমতুল্লাহ দিয়ে নিসবত করা হয় ফিকহুল আকবর ওইটা ছাড়া, আর শুধু আকিদা এইভাবে লেখেন। সবাই কি করতেন? আকিদা সনদ দিয়ে বর্ণনা করতেন। হাদাসানা ফুলান 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 কলা কলা ফুলান আলিমানু ইয়াজিদ হাদাসানা ফুলান ও ফুলান একটা হাদিস, কারণ দলিল আলাই হাদিস, এটা এইভাবে বর্ণনা করে গেছেন। তো মুসনাদের থেকে এই নয় পার্থক্যটা মূলত কি? মুসনাদ কিতাবে যেগুলো আসছে এগুলোকে সাজিয়ে একটা মতন বানানো কিন্তু কঠিন কাজ আছে। মুসনাদ কিতাবে যা আসছে এটাকে সাজিয়ে একটা মতন বানিয়ে ফেলা, যেটা মুখস্থ করবেন সেটা বা রাখবে মাথার ভিতরে, এটা খুবই দরকার। হাদিসের ক্ষেত্রে হাদিসি যে দৃষ্টিভঙ্গি, এটার থেকে এটা ভালো সবচেয়ে বেশি। এটা মুতাকাদ্দিমীদের তরিকা। মুতাআখিরিনরা হাদিস দৃষ্টিভঙ্গি অনেক উপকৃত হইতে পারে না অনেকেই। কেন উপকৃত হতে পারে না? তারা মনে করে অনেকেই যে এইটা সনদ দিয়ে যা বলতে গেছি এটা তো বলছি, কিন্তু আমি সরাসরি তথ্যটা খুঁজে পাচ্ছি না, মানে কি কমু, আসল কথাটা কি। অনেকগুলো সনদে ১০টা ১২টা সনদে ধরেন একটা কথা আসে, আর ১০টা ১২টা সনদ বারবার তো বলতে পারছি না। একবার বলে একটা কথাটা বুঝছি, এটা সনদ আছে কোথায়, আবার খুঁজে বের করবে, এটা আলাদা। কিন্তু মতনটা থাকা দরকার আছে, মূল মতনটা। মূল মতনটা অনেকগুলি থাকা আসলে আমি এক জায়গায় আনতে পারি। যেমন ধরেন আল ইমানু কাউলুন ওয়া আমাল, এটা দেখবেন যে প্রত্যেক আকিদের কিতাবে যারা আগে লিখছে, সুন্নাহ নামে হোক অথবা তাওহীদ নামে হোক অথবা আকিদা নামে হোক অথবা ঈমান নামে হোক, প্রত্যেকে আল ইমানু কাউলুন ওয়া আমাল আছে। তাহলে আমি একটা কথা ১০ জনের থেকে শোনা, এটা ভালো, কোনো সন্দেহ নেই। মন তো অনেক গেঁথে যায়, এটা আমরা বিকেল বৈকালিক দার্সে আমরা এটা করি। প্রত্যেকটা কিতাবে পড়ছি, একই কথা বারবার পড়ছি, যাতে করে অন্তরের ভিতরে গেঁথে যায়। আরেকটা হলো এক কথাটাকে বারবার না পড়ে, এক কথাটাকে পড়ছি, এটাকে ব্যাখ্যা করে যত মাসাইলের মধ্যে ঢুকতে পারে তা আলোচনা করা। তাহলে দুইটা দিক কিন্তু ভিন্ন দিক। এই এই কথার অধীনে কি কি কথা আসতে পারে, তাহলে কথাটা হবে মূল আর ব্যাখ্যাটা হবে এটা কথা। আর ওইখানে হলো সনদটা হবে মূল, ব্যক্তির জন্য সাব্যস্ত করা অমুকের মত এটা ছিল, সালাফদের মত এটা ছিল, আবু হানিফার মত এটা, মালিকের এটা, শাফিঈর এটা, আহমদ ইবনে হাম্বল এটা, দলিল তার ছাত্র এটা বলেছে, সনদ দিয়ে প্রমাণ করা যে শুদ্ধ অশুদ্ধের বিষয়। আর এখানে হইল শুদ্ধ অশুদ্ধ দুটোই ব্যাখ্যা হয়, শুদ্ধটারও ব্যাখ্যা হয়, অশুদ্ধটারও ব্যাখ্যা হয়। শুদ্ধটার ব্যাখ্যা যদি কোনো শুদ্ধ হাতে পড়ে শুদ্ধ হয়, অশুদ্ধ হাতে পড়লে অশুদ্ধ হয়ে যায়, এরকম করে। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটির ব্যাখ্যা শুধু যে তিনি এক, মানে ইমাম ইবনে আবিল হানাফি করেছেন তা না, এর আগে অনেকে করছে।
এমনকি এর আগে করতে গেছে, এমনকি যারা করেছে এর মধ্যে আছে যে মেঘনি সাহাবি করছে বা অনেকেই করছে। মানে একজন আছে ব্রুসবি, একজন আছে উনিও করছে। হ্যাঁ, তো বোসনাবি উনিও করছে। মানে মাতুরিদিরাও করছে, মাতুরিদিরাও করছে। এমনকি সর্বশেষ আশারি সাইদ ফুদাও করছে, সাইদ ফুদা। এরা এখন আশারি মাতুরিদিরা বলে শ্রেষ্ঠ আলেম বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এবং আমাদের দেশে যারা আছে এই বিশেষ করে বেলাল বিন আলী বা এই কাউসারি অথবা কবর পূজারি যেগুলি আছে পীর সাহেবদের অনুসারী, মাজারি পীর সুফি, এগুলি সবাই এক ডাকে বড় আল্লামা হয়েছে সাইদ ফুদা, আর দ্বিতীয় আল্লামা হয়েছে নাম কেউ না, জর্দানের একজন, নাম হচ্ছে সাক্কাফ, হাসান সাক্কাফ। ওদের কাছে এলো বড় আলেম, দুজন হচ্ছে বড় আলেম, হাসান সাক্কাফ আর সাইদ ফুদা। হেরা কি করে সারাদিন ওদের কথা প্রচার করে। এরকম আরও আছে অনেকেই যারা মিশরে এগুলি দেখবেন যে বিশাল ইয়া নিয়ে বসে আছে, দশ দিতেছে, যেগুলি পুরোটাই তহাবির ব্যাখ্যা করতেছে। কিন্তু তহাবি কি বলছে এটা বড় কথা না, সে তার মতের ব্যাখ্যা করে চলে যাচ্ছে। এইভাবে ব্যাখ্যাটা অনেক হয়েছে, কম হয় নাই, আগে হয়েছে পর হয়েছে। এখানে আমাদের কিছু ব্যাখ্যা এখানে আছে। তো এই তহাবির ব্যাখ্যা আমার কাছে কিছু আছে, আমার বাসায় যেগুলো দেখছি আমি। যেমন তহাবির বক্তব্যকে কে কত পরিমাণে ইয়া করতে পারে, অবব্যাখ্যা করতে পারে নিয়ে ব্যস্ত আছে। এমনকি ওলামায়ে দেওবন্দের মধ্যেও কেউ কেউ করেছেন তহাবির ব্যাখ্যা, কারি তৈয়ব সব করেছে, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। নাম কি? শরহত তহাবিয়া, ছোট একটুকু, কওমি মাদ্রাসায় পড়ানো। ওইটার মধ্যেও দেখলাম যে যেখানে ওনাদের সাথে মিলে ওখানে খুব ভালো লিখছে, আর যেখানে মিলে নাই ওখানে চেষ্টা করছে তাহবিল এ করতে। শরহত তহাবিয়া নামে, শরহত তহাবি, শরহত তহাবি নামে, শরহত তহাবি নাম লিখছে, শরহত তহাবি। তো ওইটা উর্দু ছাপার মতো ওইটা, ওখানেও উনিও ঠিক ওই কি, ওরা একই সিলসিলায়, তো মাতুরিদি সিলসিলার ব্যাখ্যা ওইভাবে করেছে। আসলে মতনগুলো একটা মাত্তাত বলে, আমরা মাত্তাত বুঝেন, ইলিস্টিক বুঝেন, ইলাস্টিক, যে জিনিস বাঁধে, যে ইচ্ছা করলে টেনে লম্বা করা যায়, এটা মাত্তাত বলে। ইচ্ছা করলে টেনে লম্বা করা যায়, বুঝেন না? ইলাস্টিক, ইলাস্টিক, প্লাস্টিক, প্লাস্টিকের টেনে, রাবার, রাবার টেনে আবার ছাড়া যায়, এটা আরবিতে হলো মাত্তাত বলে, মাত্তাত। তো এগুলি এরকম যে এগুলিকে এদিকেও টানা যায়, এদিকেও টানা যায়, এমনগুলি মতনগুলি হয়। তবে সাধারণত যিনি মতন দিয়েছেন তার কথা দ্বারা বোঝা যায় তিনি কি চেয়েছেন। ইচ্ছা করলে ভালো ব্যাখ্যা করা যায়, আবার ইচ্ছা করলে খারাপ ব্যাখ্যা করা যায়। আমরা একটা উদাহরণ দিব, বুঝবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে দিকে নেসবত করা হয় যে গ্রন্থটির নাম কি? ফিকহুল আকবার। ওটার ব্যাখ্যা সুবহানাল্লাহ, এর ব্যাখ্যা মাতুরিদি করেছে, এর ব্যাখ্যা মেঘনিসাবি করেছে, এর ব্যাখ্যা মানে 7টা ব্যাখ্যা হয়েছে। এরা সাবর বলে 7টা ব্যাখ্যা একসাথে করছে, একটা বইতে আছে। এর ব্যাখ্যা মোল্লা আলী কারি করছে, হ্যাঁ, এর ব্যাখ্যা এই তুর্কিরা করছে, আফগানিরা করছে, মানে সবাই করছে, বুঝছেন তো। আবার সালাফিদের মধ্যে একজন করছে, সালাফিদের মধ্যে এটা ব্যাখ্যা হয় না, বিষয় একজনই করছে এটা। তিনি হচ্ছেন, জীবিত আছেন, হ্যাঁ, আব্দুর রহমান খুমাইন, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান খুমাইন। উনি শুধুমাত্র ব্যাখ্যাটা খুব সুন্দর করে। তো ওনার ব্যাখ্যাটা পড়লে আপনি বুঝবেন যে এখানে যে যে জায়গাতে দোষ আছে উনি এটা একটু ইঙ্গিত করে গেছে, এটা ওনার বক্তব্য হতে পারে না, কারণ আগের কথার সাথে পরের কথা কন্ট্রাডিক্টরি আছে। অন্যরা এইটাকে ধরে নিছে, যেটা ভিন্নতা আছে ওইটাকেই আসল ধরে নিছে, আর যেটা মূল আছে এটাকে মুজমাল ধরে নিছে। ওইটার ব্যাখ্যা হচ্ছে এটা, ওইটার ব্যাখ্যা হচ্ছে এটা। এমনকি কাউসারি, এই জন্য জাহেদ কাউসারি, সে
এই তাহকিকগুলোকে যারা যারা ব্যাখ্যা করছে এগুলোর মধ্যে সে কোনোটাকে প্রাধান্য দিত, কোনোটাকে বাদ দিত ইচ্ছা করে, যে এটা ভালো এটা ভালো না। যখন দেখতো যে এই বেটা হাদিসের দিকে অনুসরণ করে, হাদিসের অনুসরণ করে ধীরে ধীরে সহি হয়ে যাচ্ছে, তখন বলতো যে এগুলো শুধু না, এটা তো উল্টা করতো যে এই ব্যাখ্যা ঠিক নেই, এই ব্যাখ্যা ঠিক নেই। সে প্রশংসা করতো যে সমস্ত ব্যাখ্যার মধ্যে তাবিল বেশি। তো বোঝা গেল যুগে যুগে যারাই এই মতনের ব্যাখ্যা করেছে এদের মধ্যে দুই শ্রেণী ছিল। মতনের ব্যাখ্যার মধ্যে কেউ নিজের মত ঢুকাই দিয়েছে, কেউ মাতেনের ভুল যদিও এটা বলতে সাহস করে না, দুটো করছে। মাতেনে ভুল করতেই পারে। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাই তিনি যখন এই শরহুত তহাবিয়া ইমাম তহাবী রহমান যখন মতনটা লেখেন, আমরা আগেও আপনাদের বলেছিলাম যে ওই সময়ে কিন্তু একটা মতবাদ প্রসারিত ছিল। সেই মতটা কি কে বলতে পারবেন? তখন আশারি মতবাদ ছিল, কুল্লাবি মতবাদ ছিল। মানে আশারি মতবাদ তখন আসেনি, কারণ আশারি তো মারা গেছে 324-এ, আর মাতুরিদি সম্ভবত 333-এ। তো এই জন্য ওই মতবাদের উনি পান নাই, কিন্তু উনি পাইছেন ওনাদের যে মূল মতবাদটা উভয়ের, আশারি মাতুরিদের মূল মতবাদ যেটা, ওইটা ছিল কুল্লাবিয়া, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের মতবাদ, যেটাকে দুইজনে দুইভাবে সাজাইছে। সরাসরি ছাত্র ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের ছাত্রদের ছাত্র হচ্ছে দুইজন, আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব। তো এখন ওনারা যেভাবে স্টেজ এমনের পাশে সাজাইছে, যদি হাদিসের ভিত্তিতে থাকে তাহলে তাড়াতাড়ি করে তারা ফিরে যেতে হয় যে সঠিক সত্য না এটা, কিন্তু কেউ হাদিসের ভিত্তিতে আগায় নেই, এটাকে একটা ফনহি জাত বেজাতি ঘোষণা করছে, মানে একটা নিজেই একটা আলাদা শাস্ত্র হয়ে গেছে। আমি আপনাকে বুঝাই বলি, অসুল কি জন্য পড়ালেখা করে? শেখার জন্য, তাই না? কিন্তু যখন অসুল নিজে একটা ফন হয়ে যায় তখন বিপদ ডেকে আনে, মুতাজিলারা অসুলকে একটা আলাদা ফন সাব্যস্ত করেছে, এই জন্য এটার মধ্যে তারা বাহাদুরি করেছে প্রচুর পরিমাণে। কেন তারা অসুলকে আলাদা ফন সাব্যস্ত করেছে, আলাদা ফন বানিয়ে ফেলছে? কারণ যদি অসুলকে ফিকার জন্য হয়, তাহলে ফিকার মাসআলা খেয়াল করেন, সেখানে আবার হাদিস দিয়ে দলিল দিতে হয়, হাদিসের দলিল দিতে হয়। হাদিস দলিল আসলে তো আবার হাদিসের প্রামাণ্যতার বিষয় আছে ওদের কাছে। ওরা তখন তাদের যে জুহুদটা পুরোটাই তারা জুহুদটা ব্যয় করেছে কৃষির পিছনে, একটা আলাদা ফন বানানোর পিছনে, যেটা একটা ফন দিয়ে জাতি। আমরা বলি আকীদা হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলো কোনটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এটা হচ্ছে আকীদা। কোনটা আমলে জিন্দেগিতে, এটা হচ্ছে কি ফিকহ, তাই না? ওনাদের কথা হলো আকীদা কোরআন ও সুন্নাহ ভিত্তিক হওয়া জরুরি না, মানে বুঝুন তো কথা, এটা একটা ফান লেদাতি, এটা দর্শন থেকেও আসতে পারে, কালাম থেকেও আসতে পারে। এই জন্য তাদের এটা ফান লেদাতি হয়ে গেছে। লেদাতি হওয়ার কারণে তারা প্রথম থেকে কোথাও দলিল কোরআন হাদিস দিয়ে দলিল দেয়নি, যেটা সালাফদের নীতির বাইরে চলে গেছে। আর যখন ফিকার মাসলায় আসছে মুতাজিলারা, তখন তারা প্রচুর পরিমাণে এমন এমন শব্দ ঢুকাইছে, এমন এমন মাসালা ঢুকাইছে, এমন এমন মাসাইল উসুলিয়া ঢুকাইছে, যেগুলির সাথে ফিকার কোনো সামান্যতম কোনো সম্পর্ক নেই। এই জন্য দেখবেন যে অনেক সময় বলবো যে এই বাবের সাথে ফিকার কোনো মাসালা নেই, এই বাবের সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই। তো আপনি এখন কি জন্য আলোচনা করছেন? আবুল হুসাইন আল বসরি মুতাজিলি, অনেক সময় ব্যয় করেছে উসুলের পিছনে। ঠিক আরেকজন আছে আবু তৈয়ব বাকিলান, আরেকজন ইয়াদের মধ্যে এটাও মুতাজিলি, সেও সময় ব্যয় করেছে উসুলের পিছনে। আল মুতামাদ উসুল ফিকহ তারা লিখছে, বিভিন্ন উসুল ফিকহ লিখছে। এদের ছাত্ররা যখন আসছে, খেয়াল করেন,
ইমামুল হারামাইন বলেন, জুয়াইনি বলেন, বা এই যতগুলি সবাই লিখছে না, এরা বাজি বলেন, সবাই কিন্তু এদের ছাত্র, মানে মূলত মুতাজিলাদের ছাত্র। এরা ওইটাকে ফান্ডে জাতি বানিয়ে গেছে, নিজে একটা আলাদা একটা সাবজেক্ট বিষয় বানিয়ে গেছে। এখন এটা পড়াও কোরআন সুন্নাহর জন্য নয়, হাদিসের জন্য নয়, ফিকহের জন্য নয়, আকীদার জন্য নয়, এটা একটা ফান, এটা একটা জ্ঞান, এটা একটা আলাদা জ্ঞান। যখন যখন আমাদের দেশে এখন অনেকগুলো সাবজেক্ট খোলা হয়েছে, যে সাবজেক্টগুলো কোরআন হাদিসের খাদেম না, এটা আলাদা একটা সাবজেক্ট হয়ে গেছে। ঠিক এইখানেও আলাদা একটা সাবজেক্ট হিসেবে তারা এটাকে তৈরি করে নিয়েছে। এতে সমস্যা হয়েছে কি, আলাদা সাবজেক্ট তৈরি করার কারণে মূল থেকে অনেক দূরে সরে গেছে, এমন দূরে সরে গেছে যে এগুলিকে আর আগে জায়গায় ফেরত নেওয়া যায় না কোনো। বাধ্য হয়ে অনেকে উসুল ফিকহ লিখছে, আপনার এখানে আছে দেখবেন, উসুল ফিকহ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাধ্য লিখতে বাধ্য অনেকে লিখছে। কারণ দেখছে যে ওনারা যে তথ্য দিচ্ছে ওই তথ্য অনুসারে আমাদের হাদিসের আমল করা যাচ্ছে না, আবার কোরআনে কারীমের উপরও আমল করতে খুব লফজের উপর আমল করা যায় না ইত্যাদি কথা বলছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কিভাবে কত দূরে সরে যায় সমস্ত জিনিসে, অনেক দূরে সরে যায়। দেখুন যে গাজালি রহমতুল্লাহ আলী, তার উসুলি কিতাবটার নাম হচ্ছে আল মুস্তাসফা, আল মুস্তাসফা মিন ইলমুল উসুল, আল মুস্তাসফা। আরটা হচ্ছে আল মানখুল মিন ইলমুল উসুল। আল মানখুল, মানখুল বুঝেন, মানে ফু দিয়ে ঝাড়ে না, ঝাড়ি ফালাই দিয়ে পড়া থাকে না, এটা মানখুল। এটা মানখুল আর কি, যে নাকল করে যেটা পাওয়া যায়, নিচে যেটা পাওয়া যায়, সালিলে সালন দিয়ে সালনি দিয়ে সালে না, এর নাম দিয়েছে এটা মানখুল। আল মানখুল, আল মানখুল ফি উসুল ফিকহ, দুইটা বই আছে আমার। তো এই বইটা, এই বইটার মধ্যে উনি ভাগ করছে কেমনে, আল কুতুবুল আউয়াল, কুতুবুস সানি, কুতুব মানে সুফিগিরির বাদ দেয় নাই শব্দের মধ্যে, ওইটাও করছে। আবার যখন আলোচনায় আসছে, হাদিসের আলোচনা আসছে, হাদিস নিবে কিনা, সেখানে আবার অনেকগুলো শর্ত দিচ্ছে হাদিস নেওয়ার ক্ষেত্রে। শর্ত না দেওয়ার কথা, সেখানে শর্ত দিছে, বুঝে আসছেন। আবার যখন তাফসিরের মাসলা আসছে, সেখানে আরেক রকম করে তাফসির করছে, এই কারণে নেওয়া যাবে না কেমন এটা উদ্যোগ করছে। একটা মশলা বলতে চাইছিলাম, যেটা হচ্ছে যে যে মাসালার জন্য এখনো আমি খুবই মানে সমস্যায় ভুগতেছি, এটা কি, আমরা যখন প্রথম দার্সে ঢুকি, তো আমাদেরকে ওস্তাদরা এইভাবে শিখাইছে, যে একটা হচ্ছে জন্নিউদ দালালা, একটা হলো কাতিউদ দালাল, একটা জন্নিউস সুবুত, একটা হলো কাতিউস সুবুত। এটা আপনার মুখস্থ করে বসে আছেন সবাই, আমি জানি। এই জায়গাটা নিয়ে একটা বিপদ হয়েছে, কারণ একটা যদি বলতে হ্যাঁ কোনো যে জন্নিউদ দালালা হচ্ছে, কারণ সন্দেহ আছে, এটা হতে পারে, এটা, কিন্তু ওনাদের নিকট জন্নি বলতে একেবারে পুরো হাদিসটাকে পুরো জন্নি বানাইছে, মানে পার্থক্যটাকে বুঝছেন তো। এখন আর জন্নিউদ দালালা বলতে, বুঝছেন, আর কাতিউস সুবুতের ক্ষেত্রে কোরআনকে বানাইছে কাতিউস সুবুত, হাদিসকে বানাইছে জন্নিউস সুবুত। যদি মুতাওয়াতির না হয় এটা জন্নিউস সুবুত, আর জন্নি যদি হয় তাহলে অ্যাঙ্কার করলে কাফের হয় না, অ্যাঙ্কার করলে গুনাহ হয় না, জন্নি তো মাকতু হইতে হইব। এইটা নীতি যদি কোনো ফলো করেন, আপনি আকীদা সহিহ আকীদা আসতে পারেন। কারণ মুতাওয়াতির হাদিস কয়টা, হাতে গোনা, খুব বেশি না। মুতাওয়াতির হাদিস দিয়ে আপনি আকীদা কোথায় সাব্যস্ত করবেন? মুতাওয়াতির হাদিস দিয়ে আপনি সব সিফাতগুলো সব সাব্যস্ত করতে পারছেন না। খেয়াল করেন জিনিসটা। এই জন্য তারা বলে যে তার অস্বীকার করলে কিছু হয় না, মনে করে এদের মনে করে কিছুই না মনে, তাদের গায়েও লাগে না আল্লাহ সিফাত অস্বীকার করতে। কথা বলছে। আবার যদি কোনো কোরআনও আসছে, জন্নি বানাবে জন্নিউস দালালা, কাতিউস সুবুত হইলো জন্নিউদ দালালা হইলে কোনো সমস্যা নেই তাদের কাছে। কিন্তু দালালা তখন বলে তাহলে চলে যায়, দালালা এটা হইতে পারে, এটা হইতে পারে, তো আমি একটা নিছি, তুমি একটা নিলা, অসুবিধা নেই, এভাবে চলো। তখন আকীদাটা কি হয়ে যায়, পানসা বুঝেন তো, মানে এত তেমন গুরুত্বপূর্ণ জিনিস আর মনে হচ্ছে। তাহলে জগতের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসটা যখন অগুরুত্বপূর্ণ হয়ে গেল, তো অন্য জিনিস জায়গা দখল করবে। তখন এই জায়গা দখল করছে কে, কালাম।
এই জন্য তারা বলে আকল হচ্ছে কাতঈ আর হাদিস হচ্ছে জন্নি। কথা বুঝছেন তো? এই জন্য তারা বলে আকলকে যদি আমি বাঁচাতে যাই তাহলে হাদিসটাকে বাদ দিতেই হবে, কারণ জন্নি এটা আর আকল হচ্ছে কাতঈ। কারণ আকলের কারণে আমি আসতে পারছি, আকলের কারণে তো আমি বুঝছি, আকল হলো মেইন, যেটা কাতঈটা। আকল দিয়ে জন্নি বুঝছি, জন্নি যদি ভুল হইতে পারে পার, জন্নির দালালা হইলেও তো কমে যাচ্ছে। আর জন্নিউল কাতঈউল সুবুত হইলে কি শুধু মুতাওয়াতির এবং কোরআন। দেখুন কোরআন থেকে আবার জন্নিউল দালালা হইলে বাদ গেছে একটা অংশ। আর জন্নিউল সুবুত যেটা এটা হাদিস, আহাদ হাদিস। জন্নিউল সুবুতের জন্নিউল দালালা হয়েই যাবে অটোমেটিকলি। শুধু কাতির দ্বারা কখনো কখনো হয়, দালালা কত হইলো এটা আবার যখন জন্নিউল সুবুতে আসা গেছে তখন ইচ্ছা করলে এটা বাদ দিতে কোনো অসুবিধা হয় না। ভয়াবহ জায়গায় এই একটা নীতির কারণে আপনি যতই পড়ান শুদ্ধ হইতে চায় না, মনের ভিতরে আছে তো এটা জন্নি। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী এই জায়গাটা ভালোই বুঝতেন। এই জন্য তিনি একটা কথা বলছেন যে আল হাদিস ও হুজ্জাতুন বিনফসি, হাদিস নিজে হুজ্জত। এবং তিনি বলতেন যে ইজা সাবাত আল হাদিস ফাহুয়া কাতঈ, হাদিস শুদ্ধ হয়ে যায় এটা কাতঈ অকাট্য। আপনি এই জায়গাটুকুতেই আপনি কোনোদিন দেওবন্দের ওলামায়ে কেরামকে অথবা আমাদের হানাফিদের এদেশের হানাফিকারা বেরলভীদেরকে এই জায়গাটুকু ঠিক করতে পারবেন না, কারণ এগুলো সব এই জায়গাটুকু তারা ঠিক হইতে চায় না। কারণ এগুলি ঠিক হওয়া মানে হচ্ছে, এগুলি ঠিক হওয়া মানে হচ্ছে তার পুরা চেঞ্জ এসে, পুরা চেঞ্জ। আপনি এই জন্য অসুল মাত্রই দেখবেন যে ভাগ করে ফেলছে। ওয়াহাজা দলিলুন জান্নিয়্যুন ইয়াহতামিলু সিদক ওয়াল কাযিব, শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওয়াল আকলু কাতআন ইয়াদুল্লু আলা কাযা, আল আকলু ইয়াদুল্লু কাতআন আলা আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইশবিহু খালকাহু লা ইউসবাতু লাহু হাযিহি সিফাত। বাস এই হচ্ছে প্রথম যে কায়দাটা বানাইছেন, এই কায়দাটা আপনি ক্ষতি করছেন। আমাদের এক শেখ ছিলেন, নাম ছিলেন শেখ মোহাম্মদ শামস আল আফগানি, আমাদের সিনিয়র ভাই মদিনা ইউনিভার্সিটি, শেখ শামসুদ্দিন আল আফগানি বলে, শেখ শামস আল আফগানি। তার দুইটা বই আছে, জানি আমার এখানে আছে কিনা, দুইটা নাও থাকতে পারে। একটা হচ্ছে আদাউল মাতুরিদিয়া লিল আকিদাতিস সালাফিয়া, একটা বই। এটা আরেক নাম হচ্ছে আল মাতুরিদিয়া ওয়া মাওকিফুহুম মিনাল আসমা ওয়াস সিফাত। সুন্দর বই, 3 খণ্ডের বই, খুবই জরুরি বই। তো আরেকটা বই আছে ওনার জুহুদ উলামাইল হানাফিয়া ফি দার আল কুবুরিয়া। দ্বিতীয়টা উনি অত্যন্ত সফটলি লিখছেন, হানাফিদের কি কি পাইছে না পাইছে কবরদি রদ করার জন্য এটা আনছে, কষ্ট করে আনছে, এটা ভালো। প্রথমটা সফট করতে পারে না, কারণ এত ভুল যেগুলি উঠে গেছে। তো সেখানে তিনি উল্লেখ করছেন আল উসুলুল্লাতি তাআসসারাত বিআল হানাফিয়া ওয়া আদুন, এরপরে লেখছে ওখানেই যে ওয়ালাহা দাউরুন ফি ইফসাদিল আকিদা, যে সমস্ত অসুলের কারণে তার আকিদা নষ্ট হয়েছে। এখানে একটা একটা করে অসুলগুলো উল্লেখ করছে। আপনি এই বইটা পড়বেন সবাই, দয়া করে নেটে পাবেন। ওই বইটার মধ্যে উল্লেখ করছে, প্রথমটার মধ্যে যে শুধু অসুলের কারণে তারা কোনোদিন আর সঠিক পথে আসতে পারে না। তো দেখা গেল অসুলগুলি কেন এরকম করছে, অসুলগুলি তারা কার ছাত্র ছিল? মুতাজিলাদের ছাত্র ছিল। যখন একটা ফোন যে জাতীয় হয়ে যায় তখন তারা আগেরটাকে অস্বীকার করতে পারে না। আপনি একটু বুঝাই বলি, আপনারা যখন ধরেন পড়েন, অর্থনীতি পড়েন, তাই না? যখন যার নাম ছিল খারাজ, তখন কারে মানতেন? আবু ইউসুফ। যখন ছিল আমওয়াল, তখন আপনাদের ইমাম কে ছিল? ইয়াহিয়া ইবনে আদম আল কুরাশি অথবা আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম। এই যে আবু আল্লাহ বই লিখছে,
অথবা কাসবুল ইমাম মাহমুদুল হাসান শাইবানি, এগুলি বুঝলে সরাসরি বোঝা যায় যে এগুলি কোরআন হাদিস থেকে বেরিয়ে আসছে। খারাজ সরেই নাম, কাসবে সরেই নাম, তারপরে আমওয়াল সরেই নাম, এগুলো থেকে চলে আসছে। যখন এটা হয়েছে কি ইকতিসাদ আল ইসলাম অথবা ইকতিসাদ, শুধু ইকতিসাদ হয়েছে অর্থনীতি, তখন আবার অর্থনীতির লোক কেন? অর্থনীতির লোক ভিন্ন হয়ে গেছে। এরা হয়ে গেছে কে? গ্রাসাম অথবা অমর্ত্য সেন অথবা অমুক তমুক, বুঝছেন কথাটা? কারণ এটা সাবজেক্টটার নামই বদলে গেছে এবং এটার ধরনও বদলে গেছে। নামটা বদলার সাথে সাথে বিষয়টাও বদলে গেছে। এখন আর আপনি আমওয়ালে খুঁজবে করবে এটা পুরান জিনিস, এটা আর পড়ার দরকার, নতুন জিনিস হয়ে গেছে। ঠিক ইসলামী অর্থনীতি যখন আমাদের মূল জায়গায় ছিল তখন এত সমস্যা ছিল না। আমরা কি মুআমালাত পড়তাম, মুআমালাতের ভিতরে পড়ছি। এখন ইসলামী অর্থনীতি আলাদা নাম হয়েছে, তখন ইসলামী অর্থনীতি বই লিখছে কি আমরা ওই বইয়ের উপর নির্ভর করতে হবে। ওই বইয়ের যে লেখকটা যদি কোনো বিশুদ্ধ হয় তাহলে ঠিক আছে, আর অশুদ্ধ হইলে বরবাদ হয়েছে। কথা বুঝছেন তো? তো ঠিক একই কাজ করেছে আকীদার ক্ষেত্রেও। যখন এটা আকীদা নামে ছিল বা কি নামে ছিল, তাওহীদ নামে ছিল, সুন্নাহ নামে ছিল, অথবা উসুলুদ্দিন নামে ছিল, অথবা ফিকহুল আকবর নামে ছিল, হ্যাঁ, ঈমান নামে ছিল, তখন এগুলি একই ধাঁচে আসতো যে ওখান থেকে আমার ঐতিহাসিক সূত্র এখান থেকে নিতে হবে, অন্য কোনো বই নেই, এখান থেকে বই নিতে হবে। আর যখনই এটা নাম হয়ে গেছে ইলমুল কালাম, তখন ওইটা হারিয়ে গেছে, কারণ ওইটা হলো পুরাতন জিনিস। এগুলি আর আমাদের চলে না। নতুন করে আর কালামের মধ্যে কে লিখছে আগে দেখেন। তখন হয়েছে কি বাহারুল কালাম, বাহারুদ্দম, অমুক, এটা যে ইমাম অমুকে লিখছে, সে অমুকরা কারা, এটা হলো আশারি, তো মাতুরিদি, অথবা ইয়া হ্যাঁ ইয়া মুতাজিলাদের কোনো বই বা ইত্যাদির কোনো বই এইভাবে লিখছে অনেক পরিমাণে, কারণ তখন আর সাবজেক্টটা আরেকটা হয়ে গেছে। এটা তো অসুলের ক্ষেত্রেও একই কাজ হয়েছে। অসুলের ফেকার ক্ষেত্রে যখন এটা মুতাজিলারা লিখছে তখন এটা আলাদা হয়ে গেছে। আর পরবর্তী যখন অসুল লিখতে আসছে তখন কি করেছে? মুতাজিলাদের ছাত্র হতে হয়েছে, কারণ তারা তো এখান থেকে শিখছে। তারা যদি সরাসরি ইমাম শাফিঈর ছাত্র হইতো তাহলে এই বেদালগুলো লিখতো না। শাফিঈ তো অসুল লিখছে সর্বপ্রথম, তার লেখা বই তো আছে, এটা কি আর রিসালা, এবং এটা তার ফেকার ভূমিকা, ফেকার কিতাবের ভূমিকা, তার ফেকার কিতাবের ভূমিকা। তো এই রিসালা যদি ছাত্র হয়ে যদি আপনি লিখতে পারতেন তাহলে আপনি কিন্তু সঠিক মানহাজ থাকতে পারতেন। যখন আপনি অসুলের লেখকদের ভিন্ন করে ফেলছেন তখন আপনার মধ্যে যত কিছুই আসছে ওই লেখকদের কথাই আসবে ঘুরে ফিরে। আপনি এটার উপরে ফেকাকে এখন খাপ খাওয়াইতে হবে, যেটা খাপ খাবে না এটা বাদ। এতে করে হাদিসের উপর আমার বাদ করে গেছে। পরবর্তীরা এই জন্য এক জায়গায় মিলে গেছে আশারি, হানাফি, শাফিঈ সারা জীবন বিরোধ, এখানে এসে মিলে গেল কেমনে? ওস্তাদ দিক দিয়ে মিলে হয়ে গেছে এই জন্য। ওস্তাদেরাও একই, আমরা একই, আমাদের মধ্যে মতভেদ যাই থাকুক না কেন আমরা উসুলে এক আছি। এই উসুল মানে হচ্ছে কি, মানে আমরা সবাই কালাম শাস্ত্রে এক, এই উসুল হচ্ছে এটা। আর এই জন্য কালাম শাস্ত্রের কথাই ঢুকে গেছে এর মধ্যে প্রচুর পরিমাণে এই উসুলের ভিতরে। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে মতন যখন লেখা হয়, মতুন একটা হলো হাদিস দিয়ে মুস্তানাদ কিতাব লেখা হয়েছে, প্রচুর হাদিসের মুস্তানাদ কিতাব লেখা হয়েছে। এটা আপনাদের পড়া থাকা দরকার যে কি কি কিতাব লেখা হয়েছে আকীদার উপর। আপনারা লিখবেন, এটা পড়বেন, বই আছে, এক বিভিন্ন বই আছে, আলাদা বই আছে এটার উপর। তো কিন্তু যখন এটাকে মতন বানানো হয়েছে তখন মতনের লেখকের একটা কি আছে, প্রভাব আছে। তিনি যেটার উপরে বিশ্বাস করেন এটার উপর লিখছে। আর যারা ব্যাখ্যা করছে প্রত্যেকে তার আগের খালফিয়া নেই, যেই চিন্তা চেতনায় তিনি বড় হয়েছেন সেই চিন্তা চেতনা অনুসারে ব্যাখ্যা করেছেন। এইভাবেই আকীদাত তাহাবিয়ার ব্যাখ্যাগুলো বরবাদ হয়েছে। এভাবে ইমাম আবু হানিফা ফিকহুল আকবরের ব্যাখ্যাগুলি বরবাদ হয়ে গেছে। বুঝছেন তো কথাটা? এখন আমরা যতই বলবো যে ওই তো উনি তো এটা বলছে, আরেকজনের নাম বলবে, কেমন আখতাসারি এটা বলছে, নিসাবি এটা বলছে, অমুক এটা বলছে, নামগুলির শেষ নাই। মানে বেশিরভাগই এই খেদমতগুলি হয়েছে কোথায় জানেন? তুর্কিদের কাছে, তুর্কি আমলে। এই খেদমতগুলির মূল বেশিরভাগ হচ্ছে তুর্কি আমল। তুর্কি আমল মানে ওসমানীয় তুর্কি, ওসমান বিন তুগরিল খানের বংশধর যারা তারা ওসমানীয় তুর্কি, এদের সময় এটা খেদমতটা বেশি। এখন এটা একটা মনস্তাত্ত্বিক একটা শত্রুতা তৈরি হয়েছে দুই এর মধ্যে। আপনি যতই বুঝান বাংলার মানুষকে যে দেখুন মক্কা মদিনার ইসলাম নেই, তারা বলবে যে আমাদের হুজুরা কম জানতে নেই।
মনস্তাত্ত্বিক তৈরি হয়েছে। কেন? এটাই যে আমাদের হানাফি মাযহাবের সেন্টার এখন আর মক্কা মদিনা না, আমাদের হানাফি মাযহাবের সেন্টার হচ্ছে গিয়া তুরস্ক। কথা বুঝলেন তো? এই চিন্তায় তারা সবসময় বিভোর থাকে। এজন্য বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি তার মনের দুঃখ সব ঝাড়ছেন কোথায় গিয়ে? তুরস্কে একটা সেমিনার যাইয়া, যে আমার দেশে এই সৌদি আরব পড়ে আসে এটা করে সব বলছে আরবিতে, ভাঙ্গা ভাঙ্গা আরবিতে সব বলছে। আমি মনে করলাম যদি দুঃখের জায়গা পাইছে কার কাছে বলবে? মুরব্বীর কাছে গেছে, মুরব্বীদের কাছে বলতে পারছে, বুঝছেন তো? আবার এটার একটা অংশ রয়েছে মিশরে। তুমি যদি মিশরের যে হানাফিদের চেয়ে শাফিদের ইয়া বেশি, এই জন্য ওখানে তারা বেশি একটা পড়াটা করতে পারে, কিন্তু ওখানে মূলের কথাটা বলতে পারে। কারণ অন্তত একটা জিনিস মিশর বা আরবি এলাকায় থাকে, এটা হচ্ছে কিছুটা জ্ঞানের বড় ধরনের ইয়া থাকে। অন্ধ অনুসরণ অনুকরণ যেটা আছে, তাআসসুব যেটা আছে, এটাতে সাধারণত বেশিরভাগ মানুষ প্রভাবিত হয় না। কারণ হ্যাঁ, বুঝতে পারে হ্যাঁ এটাও জ্ঞান এটাও জ্ঞান, কিন্তু যখন ইয়াতে পড়বেন আপনি, তুরস্কে পড়বেন বা এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে, পাকিস্তান পড়বেন, ইন্ডিয়াতে পড়বেন, আপনার কাছে মনে হবে পৃথিবীতে আর কোথাও জ্ঞান নেই, যত জ্ঞান সব আমার ওস্তাদের কাছে আছে, আর বাকিগুলি সব বাতিল, এক ডাকে বাতিল করে দিবে। তাহলে আপনাকে সোজা করা খুব কঠিন কাজ হয়ে যায়। কারণ আপনি আসলে জ্ঞানের মূল ধারা থেকে অনেক আগেই শুরু গেছে। আপনি নয় শুধু, যারা এই গ্রন্থ লিখছে তারাই ভুলে গেছে। এখন তখন আপনি যদি বলেন যে এইটা তো হাদিস বিরোধী, বলতে হাদিসে তো খবর ভাই, এটা তো কারণ আমাদের উনি তো একটা ইয়া দিছে, উনি তো একটা ব্যাখ্যা দিচ্ছে, আপনি এই ব্যাখ্যা তো আসেন না, এটা বলবেন। এই জন্য ইমাম তহাবীর আকীদার ব্যাখ্যাটা আপনিও দেখবেন, যারা এই বলে যে আমরা তো পড়াই, এটা মিথ্যা কথা বলে। সব পড়াই শুদ্ধ হওয়া যাওয়ার কথা। কি করে এটা রাখে জাস্ট যেখানে তাদের দরকার, শেষের অংশটুকু যেখান থেকে কোনো বিরোধ হইতে পাওয়া যাবে না, কোনটা দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের মধ্যে এটা তৃতীয় খণ্ড আছে, মানে যে অংশটুকু ইমান বিল মালাইকা ওয়াল কুতুব ওয়াল রুসুল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদর খাইরি ওয়া শাররি পর্যন্ত শুরু, কিন্তু ইমান বিল্লাহটা তারা কখনোই থেকে বলবে না, এর থেকে নিবেও না। জীবন আপনি দলিল দিলেও নিবে না, বলবো যে না আমাদের কাছে কি আছে, এর চেয়ে ভালো জিনিস আছে। এটা হলো আমাদের মূল কথা, যেটা বলতেছিলাম। আমাদের সময় পালিয়ে যাচ্ছে না? হ্যাঁ, ও সরাসরি আমরা শেষ করি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।